তোমার স্বামী, তুমি যে কোনো সিদ্ধান্ত একা নিলে তো হবে না, সেই সিদ্ধান্ত আমাকে অনুমোদন করতে হবে, আর আমি তোমার এই সিদ্ধান্তে অনুমোদন করছি না। ঋষি, তুমি আমার স্বামী বলেই আমাকে বারবার অগ্নি পরীক্ষায় ফেলেছ। তুমি আমার স্বামী বলেই আমার প্রতি সন্দেহ প্রকাশ করেছ। তুমি আমার স্বামী বলেই আমার সিদ্ধান্তে সহমত জানিয়েছ। বলেছ আমি যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুমি আমার স্বামী, আর সেই স্বামী যখন এই কথাগুলো বলেছে আমি মেনেই নিয়েছি। আমি সেই স্বামীর মুখে অন্য কোনো কথা শুনতে চাই না। জাহ্নবী, আমি সকলের সামনে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, তুমি আবারও প্রমাণ করলে আজীবনকাল তুমি ঠিক ছিলে, আর এটাও প্রমাণ করলে যে আমি অকৃতজ্ঞ। মাত্র কিছুদিন আগে তুমি শুধু আমাকে জীবন দাওনি, জীবনে আনন্দ ফিরে দিয়েছো, অথচ আমি সেইগুলো ভুলে তোমাকে আবার প্রশ্নের মুখে ফেলেছি। আমি জানি এসব কথা বলার কোনো মানে হয় না, কিন্তু জানো জাহ্নবী, ফাঁসির আসামিরও একটা সুযোগ থাকে নিজের ইচ্ছে প্রকাশ করার জন্য। আমি তোমার কাছে এই ইচ্ছেটুকুই রাখছি, তুমি প্লিজ আমাকে ছেড়ে চলে যাও না। বললেই হবে নাকি চলে যাচ্ছি? চলে যাওয়া অত সোজা? এই যে শুনলু, আসা সোজা, যাওয়া সোজা নয় কো। তুমি এসছিলে সোজা ভাবে, কিন্তু যাবে আমাদের ইচ্ছা। চলে যাবে, চলে যাবে নাকি? সংসারের এত দায় দায়িত্ব ফেলে চলে যাবে? তুমি এত স্বাধীন হলে কবে বলো দেখিনি? মেজমা প্লিজ, তুমি আমাকে এখানে আটকিও না, আমার এখানে আর মন নেই গো। তুমি এবারে লক্ষ্মী জাহ্নবী, মন নেই বললেই হলো। জাহ্নবী মা, অনেক অপমান, অনেক অসম্মান তোমার হয়েছে, প্রতি মুহূর্তে তোমাকে সন্দেহ করা হয়েছে, কিন্তু একবার ভেবে দেখো, আমার অসম্মানও তো তোমার থেকে কিছু কম হয়নি। তাও তো আমি থেকে যাচ্ছি। জেঠুমনি, তুমি এই বাড়িতে থাকছো কারণ এই বাড়িতে তোমার আসল মানুষটা আছে। ওই মানুষটা কিন্তু তোমাকে সন্দেহ করেনি তুমি যখন এই বাড়িতে এলে, তোমাকে স্বামী হিসেবেই মেনে নিয়েছিল। হ্যাঁ, বাড়ির সবাই যখন তোমাকে সন্দেহ করছিল তখন মানুষটা গুটিয়ে গেছিল, ভয় পেয়ে গেছিল, কিন্তু মানুষটা কিন্তু তোমাকে অগ্নি পরীক্ষার মধ্যে ফেলেনি। কিন্তু আমার স্বামী আমাকে বারবার অগ্নি পরীক্ষার মধ্যে ফেলেছে, আর আমার বারবার অগ্নি পরীক্ষা দিতে আপত্তি আছে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি জীবিত থাকতে তোমার কোনো দিন অগ্নি পরীক্ষা দিতে হবে না। আর তুমি যখন এই পরিবারটাকে মিলিয়েই দিলে, এইসবের পর তো তোমার চলে যাওয়া হতে পারে না। দেখো, আরেকটা কথা, তুমি যদি এই বাড়িতে না থাকো তাহলে তো আমারও থাকা হয় না। জাহ্নবী, যা হয়েছে প্লিজ ভুলে যাও। ভোলা যায় না দাদা ভাই। জানি ভোলা যায় না, তাও তুমি প্লিজ ক্ষমা করে দাও। তোমার ভেতরে অপার ক্ষমা আছে জাহ্নবী, আমি জানি তুমি চাইলেই ক্ষমা করতে পারো। আমার জন্য না হোক, আমার বাবার জন্য। আমাদের এই আজকে নতুন সংসারের জন্য তুমি ঋষিকে ক্ষমা করে দাও না। জাহ্নবী, যেও না,
তুমি গেলে আমাদের সংসারটা আবার ভেঙে যাবে। তোমার জন্য আমাদের সংসারটা জোড়া লেগেছে, শুধু তোমার জন্য আমরা আমাদের জেঠুকে ফিরে পেয়েছি। এই কথা আমি সারা জীবন মনে রাখবো। দেখো বাবা, বারবার আমার মেয়েকে সন্দেহ করবে, তোমাদের বাড়ির সবাই ওকে খারাপ কথা বলবে, তারপরে ওকে থেকে যেতে হবে, এরম তো কোনো কথা নেই। আমি তো বললাম যে আমরা মরে যেতে পারি, কিন্তু আমরা মান সম্মান বিসর্জন দিতে পারি না। জাহ্নবী, আমি তোমার কাছ থেকে উত্তর চাই। মেয়েটার চোখের জলই ওর উত্তর। তুই বুঝতে পারছিস না ঋষি, কতটা অভিমান ওর মনের মধ্যে রয়েছে। আমি জানি আমার জাহ্নবী মা আমার কথা ফেলতে পারবে না। জাহ্নবী যেমন গভীরভাবে বিশ্বাস করে আমি ওর কথা ফেলতে পারবো না, তেমনি আমিও গভীরভাবে বিশ্বাস করি আমার মা আমার কথা ফেলতে পারবে না। নিজের মাকে তো আমার মনে নেই, তবে আমি একটা মাকে খুঁজে পেয়েছি। মা কি কখনো তার ছেলেকে পরিত্যাগ করে চলে যেতে পারে বল? জাহ্নবী, জাহ্নবী, I'm really sorry. Please forgive me. আমি জানি আমি ভুল করেছি, আর সেটা সবার সামনে মানতে আমার কোনো লজ্জা নেই। প্রথমেই বলেছিলাম যে জাহ্নবী আমার বাড়ির লক্ষ্মী, সারা পৃথিবী একদিকে গেলেও আমি ওর দিকেই থাকব। মিলল তো এখন? চুপ করে আছো কেন, কিছু বলো। ও যখন প্রমাণ করে দিয়েছে যে এই লোকটা প্রতারক, তঞ্চক, তখন আমি মন থেকে ওকে মেনে নিচ্ছি। এত বড় উপহার যখন ওর হাত ধরেই এসছে, তখন ও এখান থেকে কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। আসতে পারি? হ্যাঁ, আসুন অফিসার। হ্যাঁ বলুন, কি ব্যাপার? অফিসার, এই সেই 2 নম্বরই লোক যে আমাদের বাড়িতে পিতৃ পরিচয় নিয়ে ঢুকেছিল শুধুমাত্র আমাদের সম্পত্তি আত্মসাৎ করবে বলে। বিশেষ করে আমি কিছু জানি না, সব ওই রোশনি আমাকে শিখিয়ে পাঠিয়েছিল। শাট আপ! আর আপনি কি কচি খোকা নাকি যে রোশনি যা শেখালো এখানে এসে উগরে দিলেন? আর ফোনটা কে কেড়ে নিতে বলেছিল? এটা নিশ্চয়ই রোশনি বলেনি। ভালো কথায় ফোনটা ফেরত দেবেন, নাকি সবার সামনে প্রহার দরকার হবে? ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ফেরত দিয়ে দিচ্ছি। এই যে ছেলেটা, এই যে ঋষি, ওর আগের বউ, আমার কাছে সব ঠিকানাপত্র আছে স্যার, আপনি যোগাযোগ করতে পারেন। ও জেল থেকে ছাড়া পেয়ে এসছে, তাও বরাবরের জন্য নয়, আবার ওকে যেতে হবে স্যার। কদিনের ছুটিতে এসছে, তার মধ্যেই এই কীর্তি। আপনি দেখবেন স্যার, ও জেলের মেয়াদ যেন বাড়ে। এই যে আমার ফোন। এবার প্রমাণ হলো তো যে আমি মিথ্যে কথা বলিনি। এই লোকটা আমার ফোনটা রাস্তায় কেড়ে নিয়েছিল। দিদি, আমি কি তাহলে? না, দাঁড়াও, এখনই যাবে কি? ছদ্ম পরিচয়ে এসে এই বাড়িতে লোক ঠকানোর জন্য আপনাকে আমরা অ্যারেস্ট করছি। চলুন। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি খুব অসুস্থ। কি অসুস্থ? তো এই কথাটা আপনার আগে মনে ছিল না? অসুস্থ আপনি?
ইউ আর আন্ডার অ্যারেস্ট। একটা মেয়ের বয়সে মেয়ের সাথে এই জঘন্য অপরাধটা আপনি করতে পারলেন? কত টাকায় ডিল হয়েছিল আপনার সাথে রোশনির? আপনার উদ্দেশ্য তো ছিল এই বাড়িতে এসে এই সব সম্পত্তি আত্মসাৎ করা। আমার আরো কিছু বলার আছে। উনি তো অপরাধী, কিন্তু উনাকে অপরাধ করতে যে ইন্ধন জুগিয়েছে সে আরো বড় অপরাধী। আমি থানায় যাব, আপনার সঙ্গে কথা বলে আসবো। আচ্ছা স্যার, আসুন যে কোনো সময়, চলুন। জাহ্নবী, আমি জানি আমার উপরে রাগ করে তোমার অনেক কারণ আছে। ঋষি, আমি আর কারোর উপরে এখন রাগ করি না। আমি আমার নিয়তিকে মেনে নিতে শিখে গেছি। আসলে সিচুয়েশনটা এমনই ছিল, তাই। ঋষি, আমার কোনো ব্যাখ্যার দরকার নেই, তোমাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না। আমি কোনোদিন ভাবতে পারিনি আমাদের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটতে পারে। যে মানুষটাকে আমি জন্ম থেকে দেখিনি, তাকে নিয়ে যে এত বড় একটা বিতর্ক তৈরি হতে পারে। ঋষি, শুধু ওই মানুষটাকে নিয়ে বিতর্ক তৈরি হয়নি, আমাকে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তোমাকে নিয়ে বিতর্ক কেন হবে? ওই মানুষটাকে কেন্দ্র করেই তো। হ্যাঁ, মানুষটাকে কেন্দ্র করে বিতর্কটা শুরু হয়েছে, কিন্তু অবিশ্বাসের মূলে ছিলাম আমি। তুমি আমাকে অবিশ্বাস করেছো ঋষি। আমার ভুল হয়েছে, কিন্তু জীবনে কোনো কোনো ভুল কোনোদিনও রিপেয়ার করা যায় না। তুমি কি বলতে চাইছো? আমি তোমার ক্ষমা কোনোদিন পাবো না? আচ্ছা ঋষি, ক্ষমা কি এত সহজে হয়? আজকে যদি তোমার সাথে এই ঘটনাটা ঘটতো, তুমি কি আমাকে ক্ষমা করতে পারতে? তাহলে তুমি কি বলতে চাইছো? আমাদের সম্পর্কে চিড় ধরে গেল? আমাদের সম্পর্কটা ভেঙে গেল? না, সম্পর্কটা হয়তো ভাঙেনি, কিন্তু চিড় ধরে গেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ঋষি। আর কোনো কোনো চিড় কোনোদিনও যায় না, একই রকম ভাবে সারা জীবন থেকে যায়। আমাদের সম্পর্কটা হয়তো ভাঙেনি, কিন্তু এই চিড়ের দাগটা থেকে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, এই দাগ যেমন করে হোক আমি উঠিয়ে দেব। এই সম্পর্কটাকে আমি কোনোভাবেই চিড় ধরতে দেব না। আচ্ছা ঋষি, যেটা অলরেডি ধরে গেছে সেটা তুমি কি করে ধরতে দেবে না বলো তো? জাহ্নবী, তোমার কাছে কিন্তু আমি সমস্ত ভুল স্বীকার করেছি। ঋষি, সব ভুল স্বীকার করলেই যে ক্ষমা পাওয়া যাবে তার কিন্তু কোনো মানে নেই। আর আমি তোমাকে এই ভুলটার জন্য ক্ষমা করতে পারবো না ঋষি। তুমি আমার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, আমার আত্মসম্মানে আঘাত করেছো। তুমি একজন মানুষ হয়ে আর একজন, তোমার সবচেয়ে কাছের মানুষকে তুমি অবিশ্বাস করেছো। তোমার কাছ থেকে আমার আর কি পাওয়ার আছে বলো তো ঋষি? আমি তো তোমার কাছ থেকে কোনোদিন কোনো জাগতিক কিছু চাইনি, কোনোদিন কোনো উপহারও চাইনি। বরং তুমি উপহার নিয়ে এলে আমি বিরক্ত হয়েছি। আমার শাড়ি চাই না, গয়না চাই না, কিচ্ছু চাই না এসব। আমি শুধু চেয়েছি তোমার বিশ্বাস, তোমার ভরসা। আর বিশ্বাসের জায়গাটাই যদি এভাবে নষ্ট হয়ে যায়। নষ্ট তো হয়নি জাহ্নবী। সেটা তুমি এখন বলছো ঋষি, কিন্তু কয়েকদিন আগেও তো জায়গাটা নষ্ট হয়েছিল। তার মানে জায়গাটা নষ্ট হওয়ার মতোই আছে। নষ্ট হওয়ার মতন যে ছিল না সেটা তো প্রমাণ হয়ে গেছে। ভুল তো আমার, আমি ভুল করেছি। ফাইন, এই ভুলের জন্য যদি আমি তোমার কাছ থেকে ক্ষমা না পাই, তুমি যদি আমাকে ক্ষমা নাই করো, আমার নিয়তি যদি থাকে যে তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে না, তাহলে আমি আমার নিজের ভুল নিজে সংশোধন করে নেব। আমার নিজের কাছে তো আমি জবাবদিহি করতে পারবো। আমি ওসব নিয়ে ভাবছি না ঋষি। কি নিয়ে ভাবছো তুমি? ঋষি, আমাকে খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে হবে, খুব তাড়াতাড়ি পরীক্ষা দিতে হবে, খুব তাড়াতাড়ি চাকরি পেতে হবে।
সেটাকে আমি তোমাকে অবিশ্বাস করেছি তার জন্য? তুমি যদি এইভাবে কথা বলো তাহলে আমি তোমাকে কিছুই বোঝাতে পারবো না ঋষি। আসলে সত্যি বলতে কি বলো তো, এখন নিজের পায়ে দাঁড়ানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াতে গিয়ে হয়তো অনেক বাধা আসবে, অনেক পরীক্ষা আমাকে দিতে হবে। হয়তো সব পরীক্ষায় আমি পাশ করতে পারবো না, কিছু পরীক্ষায় আমি হেরে যাব। কিন্তু পরীক্ষা না দিয়ে ঘরে বসে থাকার থেকে আমার মনে হয় পরীক্ষা দিয়ে হেরে যাওয়াটা অনেক ভালো। লড়াই কিন্তু আমাদের প্রত্যেককেই করতে হয়। কারোর কারোর লড়াইয়ের ধরনটা অন্যরকম। আমার সাথে তোমার লড়াই কোনোদিনও মিলবে না ঋষি। এই বয়সে আমি যা লড়াই করেছি আর কটা মেয়ে এরকম লড়াই করেছে তুমিও একটু ভেবে দেখো ঋষি। সেই জন্যই তো আমি তোমাকে এতটা রেসপেক্ট করি। সেই জন্য তুমি আমাকে অবিশ্বাস্য করতে পেরেছো। তুমি যদি এখনো সেই কথাটা ধরে বসে থাকো তাহলে তো ঋষি, ধরে বসে থাকার তো কিছু নেই। অবিশ্বাসের মতো মারাত্মক যন্ত্রণা আর কিছুতে নেই। শরীর ফালা ফালা করে দেয় অবিশ্বাসের যন্ত্রণা, মনকে টুকরো টুকরো করে দেয়। তুমি অবশ্য বুঝবে না। আসলে তোমাকে এই অবিশ্বাসের যন্ত্রণা তো কোনোদিনও পেতে হয়নি। অন্তত তোমার কাছের মানুষেরা কখনো তোমাকে অবিশ্বাস করেনি। আমি তোমাকে কোনোদিনও অবিশ্বাস করিনি, আর কোনোদিনও করবও না ঋষি। তোমাকে অবিশ্বাস করার আগে যেন আমার মৃত্যু হয়। কিন্তু কি বলতো, আমি আমার সারা জীবনে বারবার এই অবিশ্বাসের যন্ত্রণাটা উপহার পেয়েছি। জাহ্নবী, কাছে এসো। প্লিজ ঋষি, আমাকে নিজের মতো থাকতে দাও। এই বাড়িতে আমার জন্য অন্য কোনো রুম বরাদ্দ করা যাবে না। যদি যেত তাহলে আমি সেখানেই থাকতাম। তোমার কি মনে হয় আমি তোমাকে সেভাবে থাকতে দেবো? ঋষি, আমি যদি থাকতে চাইতাম তুমি আমাকে আটকাতে পারতে না। জাহ্নবী, সত্যি বললাম ঋষি, আমার ইচ্ছে শক্তির জোর খুব বেশি। আজকে যদি আমি মনে করতাম যে আমি চলে যাব, তুমি আমাকে আটকাতে পারতে না। আমি কিন্তু এই জন্য চলে যাইনি যে আমার কাছে আজকে কোনো আশ্রয় নেই। আমি এই জন্যও চলে যাইনি যে এ বাড়িতে অনেক বিলাসিতা আছে। আমি এই জন্যও চলে যাইনি যে বাইরে গেলে আমাকে অনেক লড়াই করে বাঁচতে হবে। তুমি এইসব কথা কেন বলছো আমি বুঝতে পারছি না। আমি কি কখনো তোমাকে এইসব কথা বলে অভিযোগ করেছি? না, তুমি অভিযোগ করনি ঋষি। আমি শুধু তোমাকে এক্সপ্লেন করছি যে আমি একজনের জন্য এখান থেকে যেতে পারিনি। জানি আমাকে ছেড়ে চলে যাওয়া তোমার পক্ষে পসিবল নয়। ভুল করছো ঋষি, ভুল করছো ঋষি, ভুল করছো ঋষি। তোমার জন্য নয়, জেঠুমনির জন্য আমি এই বাড়িতে থেকে গেলাম। মাত্র দুদিনের আলাপ হওয়ার লোক তোমার কাছে তোমার স্বামীর থেকে বেশি ইম্পর্টেন্ট? মাত্র দুদিনের আলাপে যদি মানুষটাকে পুরোটা ভরসা করা যায়, মাত্র দুদিনের আলাপে যদি মানুষটাকে পৃথিবীর সব থেকে বেশি পরিচিত, বেশি আপন মনে হয়, তাহলে সেই মানুষটার জন্য থেকে যাওয়া যায় বই কি। দেখো, মানুষটার সাথে আমার দুদিনের পরিচয়, তাতে মানুষটা আমাকে অবিশ্বাস করেনি। তোমার সাথে তো আমার এতদিনের পরিচয় ঋষি, তুমি তো তাও আমাকে অবিশ্বাস করলে। আমি জানি তোমার কোথায় আঘাত লেগেছে জাহ্নবী, আমি বুঝতে পারছি। আমি তো তোমাকে বললাম আমি আমার ভুল শুধরে নেব। জাহ্নবী, আর যাই হোক কখনো তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভেবো না। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ ঠিক করবে। ভবিষ্যৎ কি আমাদের কারোর হাতে আছে? তোমাকে আমি খুব তাড়াতাড়ি বেঁধে ফেলবো। মানুষকে বেঁধে ফেলা যায় না। মানুষের যদি ইচ্ছে শক্তি থাকে
যে কোনো বাঁধন ছিঁড়ে তারা বেরিয়ে যেতে পারে। দরকার পড়লে পারবে না। আমি তোমাকে এমন ভাবে বেঁধে ফেলবো, আমার জন্য না হোক, তার জন্য তুমি বাধা পড়বে। ঠিক বুঝলাম না। তুমি গ্রাজুয়েশনটা করো, তারপর আমাদের বেবির প্ল্যান করব। না ঋষি, আমি নিজে তৈরি না হয়ে আমি পৃথিবীতে এমন কোনো প্রাণকে আনবো না যাকে আমি সুরক্ষা দিতে পারবো না। তোমার বাচ্চা মানে আমারও বাচ্চা, তার সমস্ত দায়িত্ব আমার। আমার মাও হয়তো একদিন এই কথাটাই ভেবেছিল, আমার মাকেও হয়তো একদিন এই কথাটাই বলা হয়েছিল, কিন্তু বাস্তবে সেটা হয়নি। তুমি কি বলতে চাইছো? তোমার বাবার সঙ্গে আমার তুলনা করছো?